আপনারা যারা আছেন সত্যিকারী আমার জন্য থাকেন না, আপনারা আল্লাহ এবং রাসূলের জন্য আছেন। কি বলেন? আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আছেন, ওলি হওয়ার জন্য এখানে আছেন। হাজিরিন, আমরা ভাগ্যবান, আমরা সবচেয়ে বড় নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমরা পাইছি। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এটা আল্লাহর দয়া। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করছেন, মুমিনদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাঠাইছেন। এখানে একটা কথা, কথা শুনেন, বাচ্চারা মাঝখানে হাঁটবে না। আমার ভাইরা, আল্লাহ নবী কি পাঠাইয়া বলছেন যে আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহর যে আওয়াজ, মনে হয় বসে বসে ঘুমাচ্ছেন। আর একটু ভালো করে মাশাআল্লাহ। আমাদের নবী সবচেয়ে বড়, শুধু বড় না, সারা সৃষ্টি জগতের নবী, দুনিয়া আখিরাতের নবী, কবর হাসর মিজানের নবী, শাফাআতের নবী, যিনি আল্লাহর হাবিব। আমাদের কোরআন শরীফ, আমাদের কিতাব, এটা সবচেয়ে বড় না ছোট? সবচেয়ে বড়। সমস্ত কিতাবের উপরে কোরআনের মর্যাদা। কেন? আমরা নবীর উম্মত, সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ বলেন। এই মর্যাদা নবীর উম্মত হওয়ার কারণে, আর এই 30 পারা কোরআনের বরকতে, আর এশার নামাজের কারণে। বলেন কি কারণে? নবীর উম্মত হওয়ার কারণে, কোরআনের বরকতে, আর এশার নামাজের কারণে। ওই দেখেন ছেলেদের হাঁটাহাঁটি চলছে, যেটা আমি পছন্দ করি না। এটা আমার সামনে হইলে খুব খারাপ লাগে। এই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি কেউ করবে। আমি যত নরম তত গরম, কিন্তু চেহারা শুরুতে নরম। আমার এতটা পোশাক আদি নাই, আবাকাবা নাই, সাদা সিধা। কিন্তু আমি কথা তো বলবো কোরআন হাদিসে। কি বলে? আজকাল তো মানুষ পোশাকের দাম দেয়। পোশাক থাকলে মনে করে অনেক কিছু, আবাকাবা থাকলে অনেক কিছু। তো বন্ধুগণ আমার, আমাদের এই মর্যাদা নবীর কারণে, কোরআনের কারণে, আর এশার নামাজের কারণে। একটু আলহামদুলিল্লাহ বলেন না? আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি যত বড়, ওনার মুরিদেরাও তত বড় না বেশি ছোট নাকি? বলেন কি বড় না ছোট?
কম দামি না বেশি দামি? নবী যত বড়, নবীর উম্মত তত বড়, ঠিক না? কোরআন যত বড়, কোরআনের ধারক এবং বাহক যারা, তারাও তত বড়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আজকে আমরা যারা আসছি, আমরা তো কোরআনের মাহফিলে আসছি। এখানে কোরআনের মাদ্রাসা, কোরআনের মার্কাজ। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চেয়েছিলাম, জমিনে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু তারা সবাই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করলো। এমনকি তারা এই ব্যাপারে ভয় পেয়ে গেল, শঙ্কিত হলো। وَحَمَلَهَا الْإِنسَانُ শেষ পর্যন্ত যেই কোরআন কেউ গ্রহণ করতে রাজি হলো না, এই 30 পারা কোরআন মানুষে গ্রহণ করে নিল। কোন মানুষ? যারা নবীর উম্মত, যারা নবীর উম্মতেরাই কোরআনকে গ্রহণ করলো, যার ফলে নবীর উম্মতের ইজ্জত বেড়ে গেল। এটা আলহামদুলিল্লাহ বলতেন না? দুনিয়াতে অনেক জালেম আছে, জাহেল আছে, গর্দভ মূর্খ আছে, কি বলেন, আছে কিনা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআন পায়া যারা কোরআনের থেকে মুখ ফিরায় নেয়, এই কোরআনকে যারা মানে না, কোরআনের ইজ্জত করে না, সেই হলো, বা যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, অস্বীকার করলো, সেই হলো সবচেয়ে বড় নির্বোধ এবং জালিম। তার চেয়ে নির্বোধ, মূর্খ, গর্দভ, জালিম এই জমিনে দ্বিতীয় আরেকজন হতে পারে না। কেমন কোরআন আমরা পাইছি, যার কারণে আমাদের এত ইজ্জত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله আমার আল্লাহ পাক বলেন,
আপনারা আমার দিকে চান, নিচে মাথা দিয়েন না, আমার দিকে চান। আর এইভাবে বসবেন না, এইভাবে যারা বসছেন এটা ছেড়ে দেন। এটা যে কোনো মসজিদও এইভাবে বসা আদবের খেলা, এবং দ্বীনি মজলিসে এভাবে বসা এটা নিষেধ আছে হাদিসে। এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, হাবিব অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে এ কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের মধ্যে রাখি নাই, সমুদ্রে রাখি নাই, আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পশু পাখির মধ্যে রাখি নাই। এই 30 পারা কোরআন আমি আল্লাহ মানুষের উপরে পাঠায়া, নবীর উপরে পাঠায়া, নবীর উম্মতের ইজ্জত আমি আল্লাহ দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে সব জায়গায় বাড়ায়া দিলাম। وتلك الأمثال نضربها للناس। এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। কেন না এই কোরআন আমি আল্লাহর দেওয়া একটা চিঠি, বান্দাকে পাঠাইলাম। এই চিঠিটা যেন বারবার ঘুরাইয়া ফিরাইয়া বুঝার চেষ্টা করে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হলো আমাদের ইজ্জতের জন্য এশার নামাজ। বলেন কোন নামাজ? আগের নবীরা নামাজ পড়েছিলেন, 5 ওয়াক্ত পড়েন না, মাত্র 4 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। কয় ওয়াক্ত? আরো আসতে বলে 4 ওয়াক্ত। হযরত আদম নবী পড়েছিলেন ফজরের নামাজ, মুসা কালিমুল্লাহ পড়েছিলেন যোহরের নামাজ, হযরত নূহ নবী পড়েছিলেন আসরের নামাজ, হযরত দাউদ নবী পড়েছিলেন মাগরিবের নামাজ। এই 4 ওয়াক্ত নামাজ এই নবীদের আমল কাটাইছে। কিন্তু এশার নামাজ কোন কালে কোন নবীরা পড়েন নাই। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানালাম। আমার হাবিব ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ কিতাব আপনাকে দিলাম। হাবিব অসংখ্য মুজিজা আমি আপনাকে দিলাম। আপনাকে আমি মেরাজ করাইলাম, আরশে আজিমে আনলাম, আমি আল্লাহর সাথে দিদার করাইলাম। শাফাআতে কুবরার মালিক আপনাকে বানাইলাম। মাকাম মাহমুদা আপনাকে দেওয়ার ওয়াদা করলাম। হাবিব আমি আল্লাহ আপনার পুরাটা জিন্দেগি মুজিজা বানায়া দিলাম।
নবী গো, আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ একটা হাদিয়া দেওয়ার ইচ্ছা করলাম। নবী জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের কি হাদিয়াটা দিবেন? আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিবু আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ঠিক রেখে সকল জাতির উপরে ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। এই এশার নামাজটা হইল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। আল্লাহ আমাদেরকে হাদিয়া দান করেছেন। নবীর উম্মতেরা ঘুম গেলেও তাহাজ্জুদের সওয়াব পায়। আল্লাহু আকবার বলতেন না? আর একটু জোরে। মাইকের আওয়াজটা একবার কমে আরেকবার বাড়াই কেন? এক অবস্থায় এ বাবাজিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরপরে এশার নামাজ আদায় করি। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি ঘুমাইয়া পড়ে আবার ফজরের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, সারা রাত ঘুম যাওয়ার পরেও আমার আল্লাহ তার আমলের মধ্যে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। এটা মারহাবা কও। কত ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার নবীর জীবনে অনেক মুআজিজা, নবীর মুআজিজার মধ্যে সবচাইতে বড় মুআজিজা হলো কোরআন শরীফ। জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন। কোরআন শরীফ। এই কোরআন শরীফ আল্লাহ নবীকে দান করছেন। আর নবী যখন আমাদের কাছে আসছেন কোরআন শরীফ নিয়েই আসছেন, ঠিক না? এটা খালি কেন? একজন বসেন এখানে। কথা বুঝতেছেন তো নাকি? সমস্যা হয়? চলবে তো? কি বলেন, চলবে? না চলার পক্ষে কে আছেন দেখি? কেউ আছেন? মাশাআল্লাহ। এরে বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. তিনি হলেন আমাদের আল্লাহ, অভিভাবক এবং প্রতিপালক, যিনি তার রাসূলকে পাঠালেন, খালি হাতে পাঠান না। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে পাঠাইলাম কোরআন সহ। কি সহ? কোরআন শরীফ শরীফ। ওয়াদিনিল হক, সত্য ধর্ম সহ, নির্ভেজাল ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম দিন ইসলাম সহ। আমাদের ইসলাম হক না বাতিল? দুই একজনের কাছে বলেন, সত্য না মিথ্যা? শান্তির না অশান্তি? বাস্তব না অবাস্তব?
আমাদের ইসলামের মধ্যে এত সুন্দর ব্যবস্থা আর কোন ধর্মে এত সুন্দর ব্যবস্থা আছে কিনা? আর দুনিয়াতে ধর্ম কয়টা? জোরে বলেন, সবাই বলেন। আর কোন ধর্ম নাই, একমাত্র ধর্ম ইসলাম। এই জন্য ইসলামের বিরুদ্ধে সারা বিশ্বের কুফরি মতবাদগুলি এক হয়ে মুসলমানের বিরুদ্ধে লাগছে। কথা ঠিক না? মুসলমানদের কিভাবে গায়েল করা যায়, তাহজিব তামাদ্দুন ধ্বংস করা যায়, ইজ্জত আবরু নষ্ট করা যায়, এই জন্য সকল ষড়যন্ত্র চলছে। আমাদের বাংলাদেশে মুসলমান ছাড়া অমুসলিম যারা আছে তারা মায়ের কোলে বাস করতেছে, কিন্তু এই ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানেরা এত শান্তিতে বসবাস করতে পারে না। বেশি দূরে না, আমাদের পাশের রাষ্ট্রেই দেখেন মুসলমানদেরকে নিয়ে কিভাবে ফুটবল খেলা চলছে। গতকালকে ফেসবুকে দেখলাম একটা অবুঝ একটা শিশু সন্তানকে এইভাবে জোরে আছাড় দিয়ে মেরে ফেলেছে। আল্লাহ যেন তাদেরকে আল্লাহর কুদরতি হতে আল্লাহ পাক যেন বিশ্বের মুসলমানকে হেফাজত করে, বলেন আমিন। আর এই সব জালিমদেরকে আল্লাহ পাক যেন প্রতিহত করে, আল্লাহ যেন তাদের উচিত বিচার করেন। এরপরে দেখেন চীনের বাদশা বলছে কোরআনকে নতুন করে তৈরি করো। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। এই কোরআনকে নতুন করে সংস্কার করার অধিকার কারোর জন্য আল্লাহ রাখছে নাকি? হ্যাঁ, বেঈমানরা আল্লাহ ধরছে। কোরআন সংস্কার করবে, কোরআন নতুন করে এটা তৈরি করবে। এখন করোনা ভাইরাস দিয়া জনমের সুবানি খাওয়াইতে আছে। এখন একে পাপ করে 10 মরে, সে অন্যায় করছে, সারা বিশ্ব এখন ভোগ করতে আছে। বিশ্বের মুসলমান কি এখন শান্তিতে আছে? জোরে বলেন আছে? আর এই ভাইরাস সারা বিশ্বে এখন ছড়াইতেছে। আমাদের ছেলেরা, ভাইয়েরা, বাপেরা, চাচারা সারা বিশ্বে আছে না ছড়াইয়া ছিটিয়ে। এই তো আজকে আপনাদের এই সিলেটেরই হলিমপুর বিয়ানীবাজার থানায় আমার খুব কাছের, খুব অন্তরঙ্গ, আমাকে নানা ডাকে, সে ইটালি থাকে, আমাকে ফোন করে দোয়া চাইতেছে। আমরা এখন বের হতে পারছি না, রুজি করতে পারছি না, মুসিবতে আছি। আর ইটালিতে এটা খুব বেশি ব্যাপক আকারে ছড়িয়ে যাচ্ছে। আমরা দোয়া করি সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ যেন হেফাজত করেন। একটু চিল্লিয়ে বলেন, সারা বিশ্ববাসীকে আল্লাহ যেন এই কঠিন বিপদ থেকে রক্ষা করেন। সবাই বলেন আমিন। বাঙালি জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পাক রাসূলকে পাঠালেন কোরআন সহ, ওয়া দীনিল হক, সত্য ধর্ম, নির্ভেজাল ধর্ম, শান্তির ধর্ম, আরামের ধর্ম, দ্বীন ইসলাম সহ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ায় মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, কিতা হইল আপনাদের? কি ঘটনাটা কি? একসাথে এই জন্য
আমার ভাইয়েরা রে, এই দুনিয়াতে আর কোনো মতবাদ চলবে না, ধর্ম চলবে না, চলবে একমাত্র ইসলাম। কোনো বিধান চলবে না, চলবে একমাত্র আল্লাহর কোরআনের বিধান। এই ঘোষণাটা দেওয়ার জন্য রাসূল এসেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর এই কোরআন নবী পাওয়া, এটা নবীর সবচেয়ে বড় মুজিজা, ঠিক নেই? মুসা কালিমুল্লাহ কাল্লাহ মুজিজা দিবেন, লাঠি ধরলে সাপ হয়ে যেত, ছেড়ে দিলে লাঠি ধরলে সাপ, ধরলে লাঠি হইতো, ছেড়ে দিলে সাপ হইতো, ঠিক কি না? এখন এক বোঝা লাঠি ছেড়ে দিলে সাপ হবে নাকি? মুসা কালিমুল্লাহ চলে গেছেন, তার কিতাবের হুকুম বাতিল। হযরত ঈসা রাহমাল্লাহ তিনি যদি কবরের পাড়ে যায় কম বিইজনিল্লাহ বলে ডাক দিতেন, মুর্দারা জিন্দা হয়ে কথা বলতো। কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছি দিলে রোগ ভালো হয়ে যেত, অন্ধের চোখে মুছি দিলে অন্ধত্ব দূর হয়ে যেত, বোবার মুখে ফু দিলে জবান খুলে যাইত। একটা মানুষকে দেখা মাত্র বলে দিতে পারতেন সে কি খেয়েছে, তার ঘরে কি জমা রাখছে তিনি বলতে পারতেন। কিন্তু তিনি চলে গেছেন, তার মুজিজা আছে না শেষ? একটু জোরে কর না, মুজিজা শেষ হয়ে গেছে। এই দিকের কথার জন্য তো আমি ওয়াজ করতে পারবো। এ বাবাজিরা শুনেন, বুঝতে পারছি আমি বেশি লম্বা কথা এখানে বলা যাবে না, আর রাত্র অনেক, আপনাদের মধ্যে একটু অতৃপ্তি এসে গেছে, ঠিক না? কারণ আমি যেটা পছন্দ করি না, এটা আমার সামনে হইলে আমি ওয়াজ করতেই পারি। এইভাবে শত নবী এসেছিলেন। হযরত দাউদ নবীর মুজিজা ছিল, তিনি যদি লোহা মুঠ করে ধরতেন, চাপা দিতেন, লোহা মোমের মতো গলে মাটিতে ঝরে পড়তো। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফায়া লাফায়া সামনে চলে আসতো, আকাশের পাখিগুলা গোত্তা দিয়া সামনে পড়ে যাইতো, গড়াগড়ি করত। সব মুজিজা খতম হয়ে গেল, আমার নবী আসলেন। কিন্তু আমার নবীর মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। কিন্তু আমার নবী হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেন, কিন্তু আমার নবীর মুজিজা খতম হয় না, আল্লাহ বাতিল করেন না। এই নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমাদের নবীর মুজিজা আছে না শেষ হয়ে গেছে? সব নবীর জমানা শেষ, কিন্তু আমার নবীর জমানা আছে না চলে গেছে? কতদিন থাকবে? আমরা কার জমানায় আছি এখন? নবীর জমানা। অনেকে বলে নবীর জমানা এটা ছিল না, নবীর জমানা এটা ছিল না, এখন আমরা নতুন করে করি এটা ব্যর্থ, এরকম কিছু কথাবার্তা আছে না? এখন আমার প্রশ্ন হইল যে নবীর জমানা শেষ হইল কবে? কি কোন আপনারা? আমাদের নবীর জমানা শেষ না চলছে? কতদিন চলবে? এই আকীদায় বিশ্বাসী আছেন আপনারা? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা রে আমার,
নবীজির আর একটা বড় মুআজিজা হলো নবীর মেরাজ। চিল্লিয়ে বলেন কি? মেরাজ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো জমিনের ভ্রমণ, আর একটা হলো ঊর্ধ্ব জগতের ভ্রমণ। এই জমিনে যে ভ্রমণটা এটাকে বলে আসরা, আর ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ এটাকে বলে মেরাজ। কথা বুঝছেন তো? নবীজি মেরাজটা কেন হলো? আমার নবীর মেরাজের অনেকগুলো কারণ। নবীর মেরাজের অনেকগুলি কারণ, তার মধ্যে কয়েকটা আমি আপনাদের কাছে বলবো, মাত্র তিনটার ব্যাপারে আলোচনা করব। মেরাজের 10টা দফা, 10টা কারণ আছে। এই 10টা কারণের মধ্যে 3টা কারণ আমি বর্ণনা করতে চাই। বলেন না আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে মেরাজটা ছিল আমার নবীর জন্য সান্ত্বনা। বলেন, নবীর জন্য সান্ত্বনা। 2 নম্বরে ছিল আমার নবীর জন্য প্রশিক্ষণ। 3 নম্বরে আল্লাহ পাকের সৃষ্টি জগৎকে উদ্বোধন করা। এখন আমি এই 3টার একটা একটা করে কিছু আপনাদের কাছে বলবো, তবে একান্ত ধৈর্যের সাথে বসতে হবে, শুনতে হবে। হইসি করলে, লেফট রাইট করলে বোঝাও যাবে না, শোনাও যাবে না, কিছু অনুভব করতে পারবেন না। হয়তো মেরাজের অনেক আলোচনা শুনছেন, আমি হয়তো যেটা বলবো এটা হয়তো আর শুনেন না, এমনও তো হতে পারে, ঠিক না? দুনিয়াতে কারো যদি মা মারা যায়, বাপ মরে যায়, ছেলে মরে যায়, বিবি মরে যায়, শোকের সাগরে পড়ে যায়, ঠিক না? আর খাওয়া দাওয়া খায় না, ঠিক মতো ঘুমায় না, কাম কাজ করে না। পাশের বাড়ির কেউ অথবা চাচা অথবা বড় ভাই অথবা কোনো আপনজন এসে তাকে সান্ত্বনা দেয়, হাতে ধরে বাজারে নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, চা খাওয়ায়, অথবা কোনো ঘরে মানুষ মারা গেলে আর এক ঘরের থেকে খানা পাকায়া খাওয়ায়। এই সিস্টেম আছে কিনা? চিল্লিয়ে বলেন, আছে কিনা? নবুয়তের 10ম বৎসরে আমার নবীর মেরাজ, 52 বছর 7 মাস বয়সে। ওই নবুয়তের 10ম বৎসরের প্রথম দিকে নবীজি 2টা নেয়ামতকে হারালেন। নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা, নবীর জীবন সঙ্গিনী খাদিজা ইন্তেকাল করেন। এই হযরত খাদিজা ইন্তেকালের পরে নবীজি কান্নায় ভেঙে পড়ে। 2 নম্বরে যে নবীর বাবাকে দেখে না, শিশুকালে মা হারাইলেন, নবী দাদাকে হারালেন, নবীর আপনজনে কেউ ছিল না, ছিলেন একমাত্র চাচা আবু তালেব। ওই আপন চাচা আবু তালেব ইন্তেকাল করেন, যার কারণে নবীজি শোকের সাগরে পড়ে গেলেন। এই বছরটাকে নবীর জন্য আমুল হুজন, এটাকে শোকের বছর বলা হতো। কিন্তু মক্কার জমিনে আমার নবীকে
সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, এক বেলা খাওয়ানোর মতো ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। তখন আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে যাও আমার হাবিবের যায় জানায়া দাও, দুনিয়ার কারো সান্ত্বনা আমার হাবিবের জন্য আমি আল্লাহ চাই না। আরশে আজিমের দাওয়াতটা দিয়ে আসো, আমার বন্ধুর মনের যত যন্ত্রণা, মনের যত ব্যথা, আরশে আজিমে আসলে, সাত আসমান ভ্রমণ করলে, সিদরাতুল মুনতাহায় গেলে, আরশে আজিমের মধ্যে আসলে, আমি আল্লাহর সাথে দিদার করলে আমার হাবিবের মনের যন্ত্রণা দূর হয়ে যাবে। এই ছিল প্রথম কারণ। দুই নম্বরের কারণ হলো, আপনারা কি বসে বসে ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ, আসলে ওয়াজের একটা জোয়ান কাল আছে, জোয়ান কালটা চলে গেছে। যখন বুড়া কাল আইসা যায়, জিবরিল আমিন ওয়াজ করলে অনেকের কাছে ভালো লাগে না। কি কথা ঠিক না? আর যাইবিনি কেউ, আমি এক মিনিট, আমি তো এখন আপনাকে শিক্ষক, ঠিক না? এখন শিক্ষক না, আপনারা আমার ছাত্র না? আর যাইবিনি কেউ, যান, এক মিনিট সময় দিলাম, ছুটি দিয়ে দিলাম, যান। কি আশ্চর্য! আর এই কোনাটা দিয়ে কতগুলি যুবক দেখেন কি করছে, ওটারে চান্নিটারে আলগি দিয়ে ফুট করে দৌড় মারে, মনে হয় যেন কে দৌড়াইতেছে। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন একজন প্রেসিডেন্ট, ঠিক কিনা? জোরে বলেন। নবী ছিলেন একজন যোদ্ধা, নবী ছিলেন একজন আদর্শ সেনাপতি, নবী ছিলেন একজন আদর্শ বাবা, নবী ছিলেন একজন আদর্শ স্বামী, নবী ছিলেন একজন আদর্শ নেতা, নবী ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী, নবী ছিলেন একজন আদর্শ ন্যায় বিচারক, নবী ছিলেন একজন আদর্শ সমাজসেবক। আমার নবী ছিলেন একজন আদর্শ কাঠুরিয়া, ছিলেন কিনা বলেন? আমার নবী ছিলেন একজন আদর্শ শিক্ষক, ছিলেন কিনা? নবীজি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তবে নবী তো নাই বিচারক ছিলেন, বিচার করতেন। আমার নবী তো লাখ লাখ টাকা ঘুষ খাইছে, তো নাউজুবিল্লাহ কোন? এখন ঘুষ চলেনি, জোরে কোন? ঘুষ খায় আর কয় যদিও ঘুষ খাই আমরা উচিত বিচার করি। কেমন বাটপার জানেন? ঘুষখোর জীবনে কি উচিত বিচার করতে পারে? জোরে বলেন, পারে? সে তো এক পক্ষের কাছে দুর্বল। কিন্তু দেশ চালাতে হলে প্রশিক্ষণ লাগে, যুদ্ধ করতে হলে প্রশিক্ষণ লাগে, শিক্ষকতা করতে হলে প্রশিক্ষণ লাগে, ন্যায় বিচার কায়েম করতে হলে প্রশিক্ষণ লাগে, ধর্ম প্রচার করতে হলে প্রশিক্ষণ লাগে। কিন্তু দুনিয়ার জমিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পিটিআই করে,
হাই স্কুল এবং মাদ্রাসা টিচারেরা বিএড করে, এমএড করে, ইউনিভার্সিটি টিচারেরা পিএইচডি করে, এমফিল করে, ডক্টরেট করে, বিভিন্ন ভাবে তারা প্রশিক্ষণ লাভ করে। কিন্তু আমার নবীর জন্য দুনিয়াতে আল্লাহ কোন প্রশিক্ষণ সেন্টার তৈরি করেন না। আল্লাহ পাকের আরশে আজিমটা আমার নবীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র ঘোষণা দিয়া আল্লাহ পাক এই মেরাজের রাতে আরশে আজিমের মধ্যে নিয়া হাতে কলমে আমার নবীকে সবকিছু প্রশিক্ষণ দিয়া একই রাত্রিতে আবার জমিনে পাঠাইয়া দিলে। তো জোরে বলেন আল্লাহু আকবার। তবে এর মধ্যে কোন কোন কিতাবে লেখছে 27 বছর চলে গেছে। আল্লাহু আকবার কোন না, কত বছর? 27 বছর। কিন্তু দেখা গেছে নবী যেখান থেকে গেছে সেই দরজাটা এখনো ঝুলতেছে। আর এখানে বলছে আসরা বিআবদিহি লাইলান, এটা পুরা রাত্র না, রাত্রের একটা অংশ। কথা বুঝে আসছে কিনা? রাত্রের একটা অংশ, অথচ 27 বছর চলে গেছে। এটা আল্লাহু আকবার বলেন না। কারণটা কি? লড়লো কেন? জমিনে আমার নবী আছেন, বাতাস চলে, নবী আছেন, জোয়ার ভাটা চলে, নবী জমিনে আছেন, সূর্য চলে, রাত চলে, নবী জমিনে আছেন, সব কিছুর গতি ঠিক থাকে। আর আমার নবীজি যখন জমিন ছেড়ে আকাশে চলে গেলেন, তখন যেটা যেভাবে আছে ওইভাবে স্থির হয়ে গেছে, সবকিছুর চলমান বন্ধ হয়ে গেছে, সব তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেছে। নবী যখন আবার জমিনে আসছে, আবার সবকিছু চলতে শুরু করছে। তো জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রশিক্ষণটা ছিল আমার নবীর জন্য মেরাজের কারণ। 3 নম্বরের কারণ, এখানে একটা রাস্তা হলো, রাস্তা পাকা হলো, রাস্তার মাথায় একটা নেম প্লেট দিয়া এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব সেটা উদ্বোধন করে। একটা ব্রিজ করা হলো, ব্রিজের যে কোনো এক কর্নারে একটা নেম প্লেট বসাইয়া দিয়া মন্ত্রী সাহেব সেটা উদ্বোধন করলো। আমার আল্লাহ 7 আসমান 7 জমিন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বেহেশত, দুজক, আরশে আজিম, লৌহ কলম, এরপরে আগুন, পানি, হাওয়া, বাতাস, গাছপালা, পশু পাখি, জিন, ইনসান বানালেন। কিন্তু এগুলো আমার আল্লাহ এখনো উদ্বোধন করেন না। এই মেরাজের আয়োজন করে আরশে আজিমের দাওয়াত দিয়া আল্লাহ 7 আসমান উদ্বোধন করলেন, সিদরাতুল মুনতাহা উদ্বোধন করলেন, বাইতুল মামুর উদ্বোধন করলেন, বেহেশত, দোজখ উদ্বোধন করলেন, বাইতুল মুকাদ্দাস উদ্বোধন করলেন, লৌহে মাহফুজ উদ্বোধন করলেন, আরশে আজিম উদ্বোধন করলেন। এবং আল্লাহর হাবিবের জন্য আমার আল্লাহ একটা কুরসি বা চেয়ার বানায়া ওই চেয়ারের মধ্যে নবীরে বসায়া আল্লাহ পাকের আরশে আজিমটা উদ্বোধন করে ফেললে। এই জন্য আমার নবীর নাম, কয়েকটা নাম বলবো, শুনবেন তো?
যখন কোন জায়গায় কোন নাম দিয়ে উদ্বোধন করছেন সামথিং কয়েকটা বলবো, অল্প কয়েকটা। জমিনের মধ্যে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আসমানের মধ্যে নবীর নাম আহমদ। এটা আসমানের কমন নাম, মুহাম্মদ এটা জমিনের কমন নাম। আহমদ নাম রেখেছেন আল্লাহ, মুহাম্মদ নাম রেখেছেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। তবে এই নাম আমার আল্লাহ কবুল করে আল্লাহর কোরআনের মধ্যে স্থান দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের ৬০ জায়গায় মুহাম্মদ আছে, তবে ইয়া মুহাম্মদ নাই। কিভাবে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদ, এইভাবে আছে। কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন না। কেন না? আল্লাহ সবচেয়ে বেশি ইজ্জত আমার নবীকে করেছে। আল্লাহ নবীর ইজ্জত করে, আর আমরা নবীর ইজ্জত করতে গেলে আমরা বলে বেদাত। একটু জোরে কইতেন না? আমরা কি দাঁতলার পক্ষে না বেদাতির পক্ষে? হাজিরিন কেরাম, আহমদ অর্থ অধিক প্রশংসাকারী, মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর এক অর্থ যার প্রশংসা চলমান, আর এক অর্থ যার প্রশংসা সর্বত্র সকলের কাছে বিরাজমান। তো মারহাবা বলেন না। আব্দুল মুত্তালিবকে বলল, আরে আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম মুহাম্মদ রাখলা কেন? এটা একটা আনকমন নাম। আব্দুল মুত্তালিব জবাব দেন, আমি আমার নাতির নাম এই কারণে মুহাম্মদ রেখে দিলাম, দুনিয়াতে কারো প্রশংসা একজনে করে আর একজনে করে না, একবার করে, দুইবার করে, তিনবারের বেলায় আর করে না। আর আমার নাতির নাম জমিনে হবে, আসমানে হবে। আমার নাতির প্রশংসা গাছে করবে, মাছে করবে, পানি করবে, চন্দ্রে করবে, সূর্য করবে, বাতাসে করবে। যার প্রশংসা 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত এই জমিনে চলমান থাকবে। বন্ধুরা আমার, আহমদ নামের ব্যাপারে একজন নবী সুসংবাদ দিয়ে গেলেন। তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহর কোরআনে ঈসা রূহুল্লাহর ভাষণটাকে, বক্তৃতাকে আল্লাহ কোরআনের ভাষায় কোরআনে নাজিল করেন। তিনি বনি ইসরাইলের উদ্দেশ্যে বলেছিলেন, ও বনি ইসরাইলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে মুসা কালিমুল্লাহ যে তাওরীত কিতাব নিয়ে এসেছিলেন, ওই তাওরীতের সততা প্রমাণ করার জন্য এসেছি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, আর আমার একজন রাসূলের সুসংবাদ বিশ্ব জগতের মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য আসছি। ইয়াতি, যিনি আসবেন, মিম বাদি, আমার পরে, ইসমুহু আহমদ, যেই নবীর নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই গেল আসমান আর জমিনের কমন নাম। এবার প্রথম আসমানের নেম প্লেটে নবীর নাম দিলেন ইরতিজা, দ্বিতীয় আসমানে হলো মুরতাজা, তৃতীয় আসমানে মুজাক্কি, চতুর্থ আসমানে দিলেন মাহি,
পঞ্চম আসমানে মুলাহিম, ষষ্ঠ আসমানে তুষার, সপ্তম আসমানে দিলেন মুকাম্মাল। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠালেন, কেউ হলো এলাকার নবী, অথবা কোন কওমের নবী, অথবা অন্য নবীর অনুসারী। কিন্তু আমার নবী কওমের নবী না, এলাকার নবী না, অন্য নবীর অনুসারী না, শুধু মক্কার নবী না, মদিনার নবী না। আমার নবী হলেন আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের নবী। বন্ধুরা রে আমার, এরপরে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার নবীর নাম দিলেন সিফাতুল্লাহ। জান্নাতে নবীর নাম দিলেন কাসেম, জাহান্নামে নবীর নাম দিলেন দাঈ। বেহেশত বন্টনের জিম্মাদার আর কারো হাতে না, বেহেশত বন্টনের দায়িত্ব আমার নবীর হাতে। দাঈ শব্দের অর্থ রক্ষাকারী, এর অর্থ জাহান্নাম থেকে কোন নবীরা তাদের উম্মতের খবর নিবে না, বের করে আনবে না। কিন্তু আমার প্রাণের নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন জাহান্নামে যায়া তালাশ করে করে হাতে ধরে ধরে এক জর্রা ঈমান যেই উম্মতের আছে তাকেও জাহান্নাম থেকে বের করে আনবে। তো জোরে কোন আল্লাহু আকবার। সেই নবী আমাদের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, লাগবে কিনা? একটু হাত তুলে দেখান না, গভীরাত আল্লাহ দেখো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে আমরা সবাই বলবো আমিন। ধানের মধ্যে সিটা থাকে, ধানের মধ্যে সিটা আছে নি? সিটা সিটা বুঝেননি আপনারা? তো মাহফিলে এখন যেগুন আছেন এগুন হুরা ধান, হুরা সারি, সিটা গুন গেছি। কি কথা ঠিক না? সিডা গেছি, ধান গুন এবার সারি ভাবে বসে রয়েছে পাথরের মতো। আল্লাহ আমন করে জাযায়ে খায়ের দান করেন, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, আরশে আজিমের নাম দিলেন মুস্তাফা। কি নাম? আরো জোরে কর। আরশে আজিমের মধ্যে নবীর নাম দিলেন মুস্তাফা। লৌহে মাহফুজে নাম দিলেন রাসূলুল্লাহ। কুরসির মধ্যে বসায়া আল্লাহ পাক নবীর নাম দিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আমার নবীর নাম, কালিমুল্লাহ মুসা নবীর নাম, ঠিক নি? রূহুল্লাহ ঈসা নবীর লকব, যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের লকব, খলিলুল্লাহ ইব্রাহিম নবীর লকব, সিফাত সফিউল্লাহ আদম নবীর লকব। কিন্তু আমার নবীর লকব দিলেন হাবিবুল্লাহ। এটার কারণটা কি শুনেন? ইব্রাহিমের নাম খলিল। খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথাগুলি জর্রা জর্রা মানে। আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর যত আবদার আছে সকল আবদার আমার আল্লাহ মানে। এরপরে আমার আল্লাহ জমিনের প্রথম জমিনে নাম দিলেন শাফিউল উমাম, দ্বিতীয় জমিনে শাফিউল ওয়ারা, তৃতীয় জমিনে খায়রুল ওয়ারা, চতুর্থ জমিনে ইজতিবা, পঞ্চম জমিনে মুজতাবা,
ষষ্ঠ জমিনে রাউফুন, সপ্তম জমিনে রাহিম। এইভাবে 7 জমিন আল্লাহ উদ্বোধন করলেন। জিন পরীর কাছে নবীর নাম দিলেন আব্দুল জব্বার, নবীর নাম দিলেন আব্দুল কাহার, নবীর নাম দিলেন আব্দুল গফফার, নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন, নবীর নাম দিলেন আনিসুল গারিবিন, নবীর নাম দিলেন সিরাজুস সালিহিন, নবীর নাম দিলেন সিরাজুস সালিকিন। আমার নবীর এইভাবে এক একটা মাকামে এক একটা মাখলুকের কাছে এক একটা নাম দিয়া আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎকে আল্লাহ উদ্বোধন করে ফেললেন। এই মেরাজের রাত্রে আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করে পরিপূর্ণতা লাভ করলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার কথা শেষ প্রান্তে। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোন আয়াতের শুরুতে সুবহান, সে আল্লাহ হলেন পবিত্র। যিনি তার হাবিবের এই জমিনের উপরে ভ্রমণ করালেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জমিনের উপরে দিয়ে যিনি ভ্রমণ করাইলেন সে আল্লাহ হলেন সুবহান। এটার আরেকটা অর্থ হলো, এটা কতই না আশ্চর্যের ঘটনা নবীর জন্য, যেই নবীকে একই রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সেখান থেকে আরশে আজিমে নিলেন, আবার একই রাত্রিতে ফিরাইয়া দিলেন। এটা নবীর জন্য কতই না আশ্চর্যের ঘটনা। বন্ধুরা রে আমার, কেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ বলেন আমার কুদরতের বস্তু নিচয়গুলি একটা একটা করে আমার হাবিবের দেখাবো। এই জন্য আমি আল্লাহ মেরাজের আয়োজন করলাম। বারাকনা হাওলা, এর আগে বলছেন যার কারণে আমি আল্লাহ এই মেরাজের পরিবেশটাকে আমি আল্লাহ বরকতময় আমার হাবিবের জন্য এটা বরকতময় করে দিলাম। নবীজি যাওয়ার বেলায় আলমে বরজকের দরজা খুলে দিয়া কোন পাপের জন্য কোন সাজা একটা একটা করে দেখালেন। এরপরে জান্নাতের মধ্যে নিয়ে কোন নেক আমলের কারণে কোন নিয়ামতের মালিক এটা আল্লাহ নবীকে দেখালেন। তবে তার একটা শুধু বলি, নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতের মধ্যে যায়া সেখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ, তো জোরে কর না। কিসের আওয়াজ? জওয়ানেরা বলেন না কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাইলাম। নবীজি এবার জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হারেসা ইবনে নু'মান, নু'মানের বেটা হারেসা। কি কারণে? ওয়া কানা আবারুন নাসি বিউম্মিহি, হারেসা দুনিয়ার জমিনে সে বাবার সেবা করেছে, মায়ের সেবা করেছে,
তবে সবচেয়ে বেশি মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে, তার মা খুশি হয়ে যাওয়ার কারণে, ওই মায়ের দোয়ার বদৌলতে হারেসা মৌতের আগে আগে আমার আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিলেন। জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী যখন এই হাদিসটা সাহাবীদের কাছে বর্ণনা করেন, আশ্চর্য বোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এখনো বলল না সে কিভাবে জান্নাতে গেল? তখন নবী তিনবার বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। সৎ কাজের পুরস্কার এইভাবেই আমার আল্লাহ দিয়ে থাকেন। কেন না ওয়া কানা আবারুন নাস বিউম্মিহি, এই হারেসা সবচাইতে বেশি তার মায়ের সেবা করেছে, যার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিছে। আপনারা এই দুই পাশে পর্দা লাগাইলেন। এখনকার দিনে কুয়াশার দিনে আমাদের যে কি ক্ষতি হয় কুয়াশায়, এই দুই পাশে ফাইন মারা পর্দা দিলেন। তো যাই হোক আমার বাবা জিরারে, সেই মা বাপ আমাদের অনেকের নাই, কথা ঠিক কিনা? কিন্তু আজ আমরা মা বাপের জন্য দোয়া করব, রাজি আছেন? মা বাপের জন্য দোয়া করব, যাদের মা বাপ আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন না হায়াত দান করেন। আর যাদের মা বাপ নাই, দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কন্যা আমিন। আর একবার জোরে সোরে বলেন আমিন। মা বাপ যার ঘরে আছে, নেয়ামত রহমত তার ঘরে। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة. قال نعم. الله أكبر وأطيب. আমার নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, কোন সন্তান যদি ঘরে যায় মা বাপ আছে, মায়া করে দয়া করে যদি মা বাপের দিকে রহমতের নজর দেয় বা মা বাপের খোঁজ খবর নেয়, প্রত্যেকটা খবরের বিনিময়ে, প্রত্যেকটা খেদমতের বিনিময়ে, প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা একটা করে কবুলি হজরে সওয়াব দান করে দিবে। আরেকটু আস্তে তো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান দৈনিক 100 বার মা বাপের দিকে মায়া করে নজর দেয় বা সেবা করে খবর নেয়, 100টা হজরে সওয়াব পাবে কিনা? নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, সওয়াবের সীমাবদ্ধতা আল্লাহর কাছে নাই। 100 বার কেন, যতবার মা বাপের সেবা করবা, যতবার খোঁজ খবর নিবা, যতবার দয়ার নজর দিবা, ততগুলি হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। একটা যুবক ছেলে কাঁদতে কাঁদতে নবীর কাছে আসছে, নবীজির কাছে এসে আমার দিকে চা, নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি সাংঘাতিক একটা গুনাহ করছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার এই গুনাহটা মাপের জন্য কোন তওবা আছে কিনা?
নবী বলেন ক্বালা ওয়া হাল্লাকা মিন আবি, যুবক রে তোমার আব্বা আছেনি? ক্বালা লা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি শিশুকালে বাবা হারাইছি, আমার বাপ নাই। ওয়া হাল্লাকা মিন উম্মি, তোমার আম্মু আছে কিনা? ক্বালা লা। যুবক বলে না না আমার মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতি, নবী বলে তোমার আব্বা নাই আম্মা নাই, তবে তোমার মার বোন তোমার একজন খালা আম্মা আছে কিনা? ক্বালা নাআম। যুবক বলে হ্যাঁ আমার একজন খালা আম্মা আছে। নবী বলেন সলিহা, যাও যাও এখনই যায় খালা আম্মার সাথে সদ্ব্যবহার করো, খালার কাছে দোয়া চাও, তোমার খালাকে কিছু হাদিয়া দাও। তোমার খালা আম্মা খুশি হইয়া যখন তোমার জন্য দোয়া করবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ। আর একটা ছেলে একদিন বনি সালমা গোত্র থেকে আসছে। কোত্থেকে আসছে? এই হাদিসটি আমার শেষ কথা। বিরক্ত হচ্ছেন তো আপনারা? বুঝতেছি আমি। হ্যাঁ, তো বনি সালমা গোত্র একটা নাম করা গোত্র ছিল। সেই ওই যুবকরা শোনো, এই সালমা গোত্র থেকে আসছে। কানতে কানতে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কত মানুষ আব্বা আছে আম্মা আছে ডাকি কত মায়া লাগে, সুন্দর করে খেদমত করে মায়া করে। নবী গো আমি শিশুর কালে বাবা হারাইলাম, মা হারাইলাম, আব্বু বলে ডাকতে পারি না, আম্মু বলে ডেকে কলিজা ঠান্ডা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই, তবে আমার মনে চায় তাদের ইন্তেকালের পরে কিছু খেদমত করব। নবী গো আপনি বলেন আমার মা বাবার ইন্তেকালের পরে খেদমতের কোন অংশ বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবীজি বলে হ্যাঁ, তোমার মা নাই বাপ নাই, খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। নবী পাঁচটা খেদমতের কথা বললেন। এক নম্বরে আসসালাতু আলাইহিমা, তাদের ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, তাদের নামে দান খয়রাত করা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া চাওয়া, এটা হলো খেদমত। দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে তাদের গুনাহ মাফ চাওয়া। তিন নম্বরে ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পরে তাদের ঋণ আদায় করে দেওয়া অথবা ওসিয়ত থাকলে পূর্ণ করা। ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তারা যে আত্মীয় রেখে যায় ওই আত্মীয়ের সাথে সৎ ব্যবহার করা। পাঁচ নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধব যারা তাদেরকে সম্মান করা। মার বয়সের মুরব্বি, বাবার বয়সের মুরব্বি, তাদেরকে ইজ্জত করলে সম্মান করলে মা বাবার খেদমতের সওয়াব পাওয়া যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই মা বাবার জন্য দোয়া করতে, তাদের জীবিত থাকা অবস্থায় খেদমত করতে আমরা রাজি আছি কিনা? এটা দুই হাত তুলে দেখাইতে পারেন। যারা ঘুম যায় হেরা হাত তোলে, একটু হাতটা এইভাবে লড়া দেন, বলা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আমিন। আমি এখনই আপনাদের একে নিয়ে একটা দোয়া করব। তার আগে আল্লাহর কোরআনের খেদমতের জন্য, এতিমদের জন্য রাসূল বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। তার মধ্যে এক নম্বরে হলো মান আওয়া ইয়াতীমান আও জাবাল্লাহু লাহুল জান্নাহ,
যার অধীনে কোনো এতিম আছে, যারা এতিমের সেবা করে, এতিমের খাওয়া দাওয়া করায়, এতিমের লালন পালন করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আজ আমি গভীর রাত, কে আছেন আমি গুনাহগারের হাতে, এই দোয়ার আগে দিয়া যে হুজুর আমি এতিমখানায় 1000 টাকা নগদ দিলাম, 500 টাকা দিলাম, 200 100 টাকা দিলাম, হুজুর আমি 5000 টাকা দিলাম।